তাহলে কি আর থাকতে পারলেন না রিফাত? ভাই সত্যি বলতে এই প্রচন্ড গরমে এসির বাইরে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। শোনো রিফাত, এভাবে এসির বাতাস খেয়ে পোল্ট্রি মুরগির মতো হয়ে যেও না, পরে দেখবে যে আর বাঁচতেই পারছো না, বুঝলে? তা কথাটা মিথ্যে বলেননি ভাই, এসির মধ্যে থেকে নিজের যে কি ক্ষতি করেছি তা বুঝতে পারছি দুদিনে। শোন বোন আমার, এই যে আমরা এসি বাদে আমাদের ঘরে থাকি, বাড়ির শীতল বাতাস জানালা দিয়ে ঘরে ঢোকে, এই বাতাসের সাথে কিন্তু এসির বাতাস পারবে না। হ্যাঁ আপা, আমিও বুঝতে পেরেছি। আসলে টাকা পয়সা থাকলেই শুধু এভাবে আরামায়েশ করা ঠিক না, বেঁচে থাকতে হলে আরামায়েশ কমাতে হবে। এসির বাতাস আর ফ্রিজের খাবার, এই দুইটা জিনিস ত্যাগ করতে না পারলে মানুষ বেশি দিন বাঁচতে পারবে না। এটা সত্যি কথা বলেছো গিন্নি, আমাদের আসলে অভ্যাস হয়ে গেছে তো, তাই মরার কথা ভুলে শুধু আরামায়েশের কথা ভাবি। আর শোনো রিফাত, এখনো সময় আছে, বাসা থেকে এসি হটাও আর আমাদের মতো প্রকৃতির বাতাস খেয়ে বাঁচতে শেখো, তা না হলে কিন্তু বেশি দিন সুস্থ থাকতে পারবে না। হ্যাঁ ভাই, আজকে বাড়ি গিয়ে বাসা থেকে এসিটা সরাবো, তারপর অন্য কথা। বাসা থেকে এসি সরালে আমরা থাকবো কি করে? শহরেতেও গ্রামের থেকে আরো বেশি গরম। একটু কষ্ট করে সহ্য করতে হবে, কত মানুষই তো এসি ছাড়া থাকে, তাই না? চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন আমরা তাহলে চলি ভাই। আসি আপা, কেমন? হ্যাঁ হ্যাঁ, এসো এসো।